হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি অয়ন্তিকা নিয়ে এসেছি একটা নতুন ভিডিও। অ্যাকচুয়ালি ভিডিও বলা ভুল, আজকে আমি একটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। আমি না, আমার দিদি আসলে রেসিপিটা বানাবে, আমি জাস্ট ভিডিও করেছি অ্যান্ড তোমাদের সাথে সেটা শেয়ার করার দায়িত্ব আমার। কী দেবো 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 ভাবতে ভাবতে আমি ভাবলাম যে চলো এই রেসিপিটা যখন আমাদের বাড়িতে ফার্স্ট টাইম ট্রাই হচ্ছে তো তোমাদের সাথে সেটাই শেয়ার করি। আর সত্যি বলছি, ট্রাস্ট মি, ফার্স্ট টাইমে ভালোই খেতে হয়েছিল, সত্যি ভালো হয়েছিল। আর রেসিপিটা হচ্ছে আমার দিদির ছিল। এই যে আমার দিদি ওইখানে সামনে এগিয়ে আয়, এই যে। তো চলো, অনেক বকবক করে ফেলেছি, এই রেসিপিটা দেখতে থাকো আর বাড়িতে সবাই প্লিজ ট্রাই করো আর ট্রাই করে জানিও কেমন লাগলো। তো রেসিপিটা বানানোর জন্য এখানে সব কিছু রেডি করা হয়ে গেছে। আর রেসিপির নামই তো আমি তোমাদেরকে বলিনি, রেসিপিটার নাম হচ্ছে নবাবী লাচ্ছা। তো প্রথমে এখানে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে ঘি দিয়েছি আর এর মধ্যে লাচ্ছাগুলোকে দিয়ে দেবো, ভালো করে ভেজে নেব ঘিয়ের সাথে। 1 থেকে 2 মিনিট ভাজা হয়ে গেলে এর মধ্যে অল্প পরিমাণে চিনি ইউজ করবে। এবার চিনিটা দিয়ে এটিকে আবারও ভালো করে ভেজে নিতে হবে। লাচ্ছাটিকে ঠিক ততক্ষণে ভাজতে হবে যতক্ষণ না ঠিক এরকম একটা ব্রাউন চকলেট টাইপের কালার না চলে আসছে। লাচ্ছাটা এখানে একদম পারফেক্ট ভাজা হয়ে গেছে। এবারে একটি পাত্রে ঢেলে এটিকে ঠান্ডা করতে দিতে হবে। লাচ্ছাটা যতক্ষণে ঠান্ডা হচ্ছে ততক্ষণে আমরা এর ওপরে দেওয়ার জন্য ক্রিমটা তৈরি করে নেব। তো এখানে প্রথমেই ওই একই কড়াইতে দুধ দিয়ে দিয়েছি আর দুধটা না একটু বেশি দেওয়ার চেষ্টা করবে, তার কারণ ক্রিমটা যত বেশি হবে তত এটা খেতে বেশি ভালো লাগবে। দুধটা এখানে যতক্ষণে ফুটছে ততক্ষণে আমি এখানে কয়েকটা কাজু বাদাম নিয়ে নিয়েছি। বা কাজু বাদামটাকে ভালো করে গুঁড়ো করে নিতে হবে। তো দুধটা এখানে 1-2 মিনিট মতো ফুটে গেছে। এরপর এর মধ্যে বাতাসা ইউজ করছি, তোমরা চাইলে চিনিও ইউজ করতে পারো। পরে অবশ্য কিছুটা চিনি ইউজ করা হয়েছিল। যে যেরকম পরিমাণে মিষ্টি খাও সেরকমই মিষ্টিটা ইউজ করো। বাতাসাটা যতক্ষণে গলছে ততক্ষণে একটা বাটিতে কর্নফ্লাওয়ার নিয়ে নেবে আর এর মধ্যে অল্প একটু জল ইউজ করেছি। কর্নফ্লাওয়ারের সাথে এটিকে ভালো করে গুলে নিতে হবে। এখানে দেখতে পাচ্ছ দুধটা বেশ ভালো মতন ফুটে গেছে। এবার এই ফোটানো অবস্থাতেই দুধের মধ্যে কর্নফ্লাওয়ার গোলা জলটাকে দিয়ে দিতে হবে, যাতে দুধের যে টেক্সচারটা সেটা পাতলা থেকে একটু ঘন হয়ে যায়, একটা ক্রিমি যে টেক্সচার যাতে তৈরি হয়। আর দুধের যে কালারটা দেখতে পাচ্ছ সেটা কিন্তু বাতাসার জন্যই এসেছে। দুধটাকে বেশ 1-2 মিনিট ফোটানোর পরে এখানে আমি ফ্রেশ ক্রিম ইউজ করা হচ্ছে। তোমরা চাইলে এখানে কনডেন্স মিল্কও ইউজ করতে পারো, যেহেতু ফ্রেশ ক্রিমটা আমাদের বাড়িতে ছিল তাই ফ্রেশ ক্রিমটা এখানে ইউজ করা হচ্ছে, যাতে এই যে ক্রিমটা সেটা টেক্সচারটা আর একটু ক্রিমি হয় তাই জন্য। এবার ফ্রেশ ক্রিমের সাথে দুধটাকে ভালোভাবে মিশিয়ে নেব। তো এইখানে তৈরি হয়ে গেছে আমাদের এই ক্রিমটা, যেটা এই লাচ্ছার মেন ইনগ্রিডিয়েন্ট। তো এবার মেন জিনিস করার পালা, সেটি হচ্ছে এই দুটো জিনিসকে একসাথে কিভাবে করবে। তো আমার দিদি যেহেতু কেক বানায় তাই জন্য আমাদের বাড়িতে এটা 2 পাউন্ডের একটা মোল্ড ছিল। তোমাদের বাড়িতে না থাকলে তোমরা এমনি নর্মাল গোল স্টিলের বাটিতেও করে নিতে পারো। এর মধ্যে প্রথমে একটু ঘি মাখিয়ে নেওয়া হয়েছে ভালো করে। এবার ভেজে রাখা লাচ্ছাটা দিয়ে দেওয়া হচ্ছে। লাচ্ছাটাকে ভালো মতন ছড়িয়ে দিতে হবে বাটিটার মধ্যে, যাতে কোথাও ফাঁকা না থেকে যায়। লাচ্ছাটাকে এখানে সেট করা হয়ে গেছে। এবার এর ওপরের লেয়ারে ক্রিমটাকে ইউজ করতে হবে আর ক্রিমটাকেও লাচ্ছার মতনই ভালোভাবে ছড়িয়ে দিতে হবে চারিদিকে। আর একটা কথা বলি, এই ক্রিমটার মধ্যে কিন্তু এলাচের গুঁড়ো ইউজ করা হয়েছিল, যেটা আমি তোমাদের বলতে ভুলে গেছি আর যেটার ফুটেজও নেওয়া হয়নি। তো যাই হোক, একটা লেয়ার করা কমপ্লিট। এবার সেকেন্ড লেয়ার হচ্ছে। এভাবেই তোমরা যতটা পরিমাণ বানাবে সেরকমভাবেই এটির লেয়ারটা ইউজ করবে। আর একদম টপ লেয়ারে কিন্তু লাচ্ছাটাই থাকবে। তো এখানে টপ লেয়ারেও লাচ্ছাটা দিয়ে কিন্তু ভালোভাবে ছড়িয়ে নিতে হবে। আর এই যে এটা পুরো সেট করা কমপ্লিট। আর যে কাজু বাদামটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা উপর থেকে ছড়িয়ে দিয়েছি। তোমাদের বাড়িতে কিশমিশ থাকলে তোমরা সেটাও ইউজ করতে পারো। এবার এটিকে ঢাকা দিয়ে 6 থেকে 7 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিতে হবে প্রপার সেট হওয়ার জন্য। দেখতে পাচ্ছ এটি প্রপার একদম সেট হয়ে গেছে আর এখান থেকে একটু কেটে খাওয়াও হয়ে গেছে। তো যাই হোক, এই ছিল একটা ছোট্ট রেসিপি। কেমন লাগলো অবশ্যই জানিও আর বাড়িতে অবশ্যই সবাই ট্রাই করো। আজকের জন্য টাটা। আর ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।